তোমরা আমি কোয়েশ্চেন তোমাদেরকে বলে দিছি না সার্ভাইকাল ক্যান্সার কি কি করবা, তাই না? সেদিন ক্লাসে কি কি উপর এমফেসিস দিবা সেটা একটা আমি আবার একটু মনে করাই দিই। সেটা হচ্ছে প্রিডিসপোজিং ফ্যাক্টর দেখবা, তারপর হিস্টোলজিক্যাল টাইপ দেখবা, তারপর হচ্ছে কোথায় অ্যারাইজ করে কমন সাইট, তারপর কমন হিস্টোলজিক্যাল টাইপ, তারপরে হচ্ছে তোমার what are the cardinal feature, then symptoms. Cardinal feature আগে হচ্ছে সিমটমের পরে এক্সামিনেশন ফাইন্ডিং, আর হচ্ছে তোমার গ্রস নেকেড আই ফিচার কেমন দেখতে হয় সার্ভাইকাল ক্যান্সার, আর কার্ডিনাল ফিচার, বুঝছো? তারপর আসবে ডায়াগনোসিস। হ্যাঁ, এই যে ডায়াগনোসিস পেশেন্ট আমরা করি তোমার সার্ভাইকাল বায়োপসি নিয়ে। সো দেয়ার ইজ আ গ্রোথ অর আলসার থাকতে পারে, গ্রোথ থাকতে পারে, আমাদের ডায়াগনোসিস করতে হবে। হ্যাঁ, দেন উই গো ফর স্টেজিং টু স্টার্ট দ্য ট্রিটমেন্ট। হ্যাঁ, তো ডায়াগনোসিস আমরা কিভাবে করি? যখন ইনভেসিভ ক্যান্সার, আমরা প্রি ইনভেসিভ করছি না, ইনভেসিভ ক্যান্সার যখন হয় তখন আমরা উই টুক দ্য তোমার হচ্ছে বায়োপসি, হ্যাঁ, ফ্রম দ্য সার্ভিক্স। বুঝতেছো কি বলছি? হ্যালো, তো বায়োপসি নেই, তারপর হচ্ছে হিস্টোপ্যাথোলজি করি, ঠিক আছে? হ্যাঁ, এগুলো ইন্ডিভিজুয়াল যখন আলাদা আলাদা করে বায়োপসি কিভাবে নিব এটা আলাদা পড়াবো, আমি ছোটখাটো করে বলি, কারণ আউটডোরে আমার আমি যখন স্যাটারডেতে ক্লাস নেই, দেয়ার ইজ অ্যান আউটডোর থাকে, তো পেশেন্টস ওয়েট করতে থাকে, তো আমি বেশিক্ষণ তোমাদেরকে ডিটেলসে বলতে পারি না। তো সেটার জন্য ওয়েডনেসডে, তো লাস্ট ওয়েডনেসডে ওই এক্সামিনি ব্যাচকে পড়াতে পড়াতে আই ওয়াজ সো টায়ার্ড। হ্যাঁ, আর দেখি এই ওয়েডনেসডে তোমাদেরকে আমি যদি এটা ভালো করে আবার পড়াতে পারি। আচ্ছা, এখন দেখো আমরা কি করবো, বায়োপসি নিব, বায়োপসি নিয়ে তারপর হিস্টোপ্যাথোলজি। বায়োপসি মানে হচ্ছে টেকিং টিস্যুস ফ্রম দ্য সাসপিশিয়াস গ্রোথ এন্ড ফ্রম দ্য নর্মাল টিস্যু, দুইটা থেকে আমরা নিয়ে তারপর উই সেন্ড ফর আর হিস্টোপ্যাথোলজি, ঠিক আছে? এখন আমরা ট্রিটমেন্ট, আমি স্টেজিংটা আমরা ডিসকাস করব। দেখি তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, দেখেছো তোমরা? হ্যাঁ জি ম্যাম। এখন আমি হোয়াটসঅ্যাপ থেকে কিভাবে তোমাদেরকে দেখাবো, কিভাবে বলো তো? শেয়ার করলে ম্যাম স্ক্রিন শেয়ার দিয়ে হোয়াটসঅ্যাপের ওখানে গেলে ওটা আসবে। হ্যাঁ, স্ক্রিন শেয়ারটা দিলাম, হোয়াটসঅ্যাপ দিলে আসবে না। ডকুমেন্টে যাব নাকি কোথায় যাব? এখানে ক্যামেরা, স্ক্রিন, তারপর হচ্ছে বুকমার্ক, ডকুমেন্ট, ফটো, বক্স, গুগল ড্রাইভ দিয়ে দেন হোয়াটসঅ্যাপে গেলেই ওটা আসবে। দিব, হোয়াটসঅ্যাপে দিয়ে দেখবো আসছে, দেখতে পাচ্ছ? আগে স্ক্রিন শেয়ার দিতে হবে, না হলে হবে না। শেয়ারে দিয়ে দেন স্ক্রিন দিবেন ম্যাম। আরে বাবা, স্ক্রিন শেয়ার তো দিলাম। ম্যাডাম হয়নি তো স্ক্রিন শেয়ার। স্ক্রিন শেয়ারে একটা কিছু তো দিতে হবে, তার ডকুমেন্টে দেই। ম্যাম স্ক্রিনে দিবেন, স্ক্রিন। স্ক্রিনে দিব? জি ম্যাম। ম্যাম স্ক্রিন শেয়ার দিলে এখানে স্ক্রিন আসে না, ওইটাতে দিতে হবে। ম্যাম হচ্ছে এখন। আচ্ছা দাঁড়া, আবার আসি, আবার আসি। আমাদের জুমটা গেল কোথায়? স্ক্রিন শেয়ারে স্ক্রিন দিব? জি ম্যাম। তারপর ম্যাম স্ক্রিন দিলে এরপরে স্ক্রিন আসবে, তখন হোয়াটসঅ্যাপে গেলে হোয়াটসঅ্যাপ থেকে ডিরেক্ট দেখা যাবে। আসে নাই রে, জুম আসে, কি আসে? কিচ্ছু আসে না। এখন আসে? না ম্যাম শেয়ার হয় নাই তো। তোমাদেরকে হয় না এটা? আচ্ছা, তোমরা কেউ একজন শেয়ার করো না? ম্যাম আমাদের শেয়ার অপশন যে হোস্ট সে পারে, হোস্ট ছাড়া কেউ পারে না। কেন, নামিরা নাই? ম্যাম যে হোস্ট সে ছাড়া এখন পারমিশন দেওয়া নাই যে অন্য কেউ পারবে না ম্যাম। আপনি পোস্ট বানাই দেন তাহলে সে করতে পারবে, এছাড়া পারবে না। আচ্ছা একটু দাঁড়াও, স্ক্রিন শেয়ার যে করতেছে এই ডকুমেন্টটা। আচ্ছা দাঁড়াও, আচ্ছা মুখে বললে হবে? মুখে একটু বলি। হবে। জি ম্যাম, আমরা ছবি দেখতে পারতেছি হোয়াটসঅ্যাপ থেকে, আপনি মুখে বলেন। আচ্ছা মুখে বলি তাহলে, হ্যাঁ ঠিক আছে। জি ম্যাম।
আচ্ছা শোনো, আমরা এই প্রথম কথা হচ্ছে, আচ্ছা ডায়াগনোসিস করলাম, টিস্যু নিলাম, বায়োপসি করলাম, হিস্টোপ্যাথোলজি হলো, ঠিক আছে। এখন ইনভেসিভ সার্ভাইকাল ক্যান্সার আছে। তো আমাদের why we go for স্টেজিংটা হচ্ছে টু অ্যাসেস দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ, বুঝছো, কতটুকু স্প্রেড করেছে এন্ড টু প্ল্যানিং ফর দ্য ট্রিটমেন্ট। কারণ হচ্ছে তুমি যত লোয়ার স্টেজ হবে তত বেশি প্রগনোসিস ভালো হবে, হ্যাঁ, তত বেশি স্প্রেড কম হবে। তা আমাদের তো সার্ভাইকাল ক্যান্সার এরকম না যে আমি সার্জারি করে স্টেজিং করবো, তা না, ইটস আ ক্লিনিক্যাল স্টেজ, বুঝছো। কিন্তু এখন যে স্টেজিংটা আছে একটু একটু মডিফাইড, এখানে কিছু ইমেজিং, প্যাথোলজি, স্পেসিমেন এগুলো কিছু এসে যাবে, হ্যাঁ। আগের যে স্টেজিংটা ছিল আর এখন স্টেজিং মধ্যে একটু ডিফারেন্স আছে। আগে ছিল এখানে 4টা স্টেজ আছে, স্টেজ 1 2 3 4, হ্যাঁ, গ্র্যাজুয়ালি অ্যাডভান্স যাবে। স্টেজ 1 সবচেয়ে লোয়ার স্টেজ, 2 লিটল বিট অ্যাডভান্স, 3 আরো অ্যাডভান্স, 4 আরো অ্যাডভান্স, বুঝছো। তো আমরা স্টেজিং করতে হলে প্রথমে we took the history, হ্যাঁ, স্টেজিং এর কিন্তু একটা পার্ট হচ্ছে হিস্ট্রি। তারপর আমরা ফিজিক্যালি পেশেন্টটাকে দেখি, এক্সামিনেশন করি, বা ভেজানাল এক্সামিনেশন করি, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন করি স্প্রেড অফ দ্য ডিজিজ দেখার জন্য। তারপর হচ্ছে রেক্টোভেজানাল সেপ্টামটা দেখি, প্যারামেট্রিয়াম দেখি, বুঝতে পারছো জিনিসটা। তো আমরা ফিজিক্যালি পেশেন্টটাকে দেখার পরে কিছুটা আমাদের অ্যাসেসমেন্ট হয় দ্য স্প্রেড অফ দ্য ডিজিজ নিয়ে। যেমন আমরা সার্ভিসের গ্রোথটা দেখি, ভেজানাল ইনভলভমেন্ট আছে কিনা, প্যারামেট্রিয়াল ইনভলভমেন্ট আছে কিনা, বুঝতেছো, হ্যাঁ। তো তোমার এইভাবে দেখে কোনো আরো অ্যাডভান্স হয়েছে কিনা আমরা ফিজিক্যালি দেখলাম। দেখার পরে আমরা কিছু ইনভেস্টিগেশন করি, অ্যান্সিলারি এইড কিছু কিছু নেই, হ্যাঁ। এখন এই স্টেজিং এর সময় কিন্তু আমরা এই যে আমরা বায়োপসি নিলাম, ইট ইজ অলসো পার্ট অফ দ্য স্টেজিং, হ্যাঁ। আমরা যে বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজি করলাম সেটাও পার্ট অফ দ্য স্টেজিং। আর অ্যান্সিলারি কিছু কিছু এইড নেই, যেমন ধরো তোমার হচ্ছে ব্লাডের ইনভলভমেন্ট হয়েছে কিনা, তুমি সিস্টোস্কোপ করতে পারো, প্রোটোস্কোপ করতে পারো রেকটামটা দেখার জন্য, আল্ট্রাসাউন্ড হোল অ্যাবডোমেন করতে পারো। আমরা সিটি স্ক্যান, এমআরআই করি, হ্যাঁ। এখন নাওয়াডেজ সিটি স্ক্যান, এমআরআই করা হয় the spread of the disease to the lymph node আছে কিনা, হ্যাঁ। ডিসটেন্স এক্সএচএস করা হয়, লাংসে মেটাস্টেসিস আছে কিনা। কথা বলছো, যদি লাংসে মেটাস্টেসিস এসে যায় তখন এটা স্টেজ 4B হয়ে যাবে, চোখ বন্ধ করে, বুঝছো। তো কিছু অ্যান্সিলারি এইডস, যেমন ধরো তোমার হচ্ছে ল্যাপ্রোস্কোপি করে তুমি লিম্ফ নোড সিটি স্ক্যানে পেলা, লিম্ফ নোড বায়োপসি, লিম্ফ নোড তুমি স্যাম্পল করলাম, হ্যাঁ। অথবা লিম্ফ নোড স্যাম্পল না করলে রেডিওলজিতে সিটি স্ক্যানে তোমাকে বললো যে পেলভিক লিম্ফ নোড ইনভলভমেন্ট আছে, তাহলে এটা স্টেজ 1 2 3 তে চলে যাবে, 3C তে চলে যাবে, ঠিক আছে। আর যদি বলে যে না পেলভিক লিম্ফ নোড না, এটা প্যারায়োটিক লিম্ফ নোড, তাহলে স্টেজ 3C2 তে চলে যাবে। তো এখন এই এই যে স্টেজিংটা আমি ডায়াগনোসিস করলাম কিভাবে, উইথ দ্য রেডিওলজি, সেজন্য আমিও স্টেজটা লিখবো, তখন তার পাশে ছোট করে আর লিখতে হয়। আর আমি যদি প্যাথোলজিক্যাল স্পেসিমেন দিয়ে আমি স্টেজিংটা করি তাহলে পি লেখা থাকবে। আমার কথা বুঝতে পারছো, হ্যাঁ। যেমন ধরো আমি ল্যাপ্রোস্কোপিক্যালি আমি যদি স্যাম্পল নিই, বুঝতে পারলাম। আর কিছু ডিফারেন্স আসছে, সেটা হচ্ছে আচ্ছা স্টেজ 1 ছোট করে যেটা, ইট ইজ কনফাইন্ড টু দ্য সার্ভিস। স্টেজ 2 সেটা হচ্ছে ইট ইজ দ্য গ্রোথ হ্যাজ স্প্রেড বা এক্সটেন্ডেড বিয়ন্ড দ্য সার্ভিস, সার্ভিস থেকে এক্সটেন্ডেড হয়ে গেল, কোথায় গেল, ভেজানা অর দ্য প্যারামেট্রিয়াম। প্যারামেট্রিয়াম হচ্ছে যে টিস্যুস বিসাইড দ্য ইউটারাস থাকে, ইন বিটুইন দ্য ব্রড লিগামেন্ট, হ্যাঁ। তো প্যারামেট্রিয়াম পর্যন্ত গেল, বাট নট আপ টু দ্য পেলভিক ওয়াল। যখন টিস্যু ম্যালিগন্যান্ট সেলস তোমার ভেজানা কে তোমার হচ্ছে vaginal involvement হয়ে it is extended বা spread into the parametrial side around the tissues around the vagina, involving the tissues around the vagina যখন হবে, তার পাশে পাশে গুলি কি ব্রড লিগামেন্ট, এন্ড এটা আলটিমেটলি আরো এক্সটেন্ড করলে পেলভিক ওয়াল পর্যন্ত চলে যাবে, বুঝছো না। তো স্টেজ 2 টা হচ্ছে vaginal involvement and parametrial involvement but not the pelvic wall. স্টেজ 3 টা হচ্ছে তোমার lower third of the vagina. Stage 2 তে হচ্ছে upper half of the vagina, আর lower third of the vagina involved হলে চোখ বন্ধ করে এটা বলতে হবে স্টেজ 3A, ঠিক আছে। আর স্টেজ তোমার আচ্ছা এখন তাহলে স্টেজ 3 টা হচ্ছে তোমার vaginal involvement and parametrial involvement up to the pelvic wall. Stage 4 হচ্ছে A আর B
এ তে হচ্ছে পেলভিক অর্গান, বি হচ্ছে ডিস্টেন্ট অর্গান। হ্যাঁ, এখন আসো ডিটেলসে। ডিটেলসে মানে হচ্ছে তোমার স্টেজ 1 যেটা বলেছি কনফাইন টু দ্য সার্ভিস, সেটা আবার এ আছে আর বি আছে। এটা হচ্ছে ইট ইজ মাইক্রোস্কোপিক্যালি ডিটেক্টেড, ক্লিনিক্যালি ইট ইজ আ হেলদি সার্ভিস। কথা বুঝছো? কোনো কারণে দেখা যাচ্ছে আমাদের প্যাপস্মিয়ারে ডিসপ্লাস্টিক সেল আসছে, আমরা কল্পোস্কোপ করলাম, তাহলে অ্যাসিডোবাইট পেলাম, বায়োপসি না হলো, দেখা গেলো ইনভেসিভ ক্যান্সার আসছে। ওকে, পেশেন্ট ক্লিনিক্যালি অ্যাসিম্পটোম্যাটিক থাকে। তো স্টেজ 1A যেটা ইনভেসিভ ক্যান্সার, বাট দ্যাট ক্যান বি ডায়াগনোজ অনলি উইথ মাইক্রোস্কোপিক, ঠিক আছে, এবং উইথ ম্যাক্সিমাম ডেপথ অফ ইনভলভমেন্ট হচ্ছে লেস দেন 5 মিলিমিটার থাকলে এটা স্টেজ 1 থাকবে। স্টেজ 1A 5 মিলিমিটারের কম থাকতে হবে। আগের প্রিভিয়াস স্টেজিং এ ছিল ল্যাটারাল এক্সটেনশনটাও ইনক্লুডেড ছিল, এখন আর ল্যাটারাল এক্সটেনশন অফ দ্য ডিজিজ বা লিশন এখন আর বলা হয় না, শুধু ডেপথ কতটুকু সারফেস থেকে, এটা তো স্কোয়ামাস এপিথেলিয়াম থেকে আসে, বা তোমার স্কোয়ামোকলানোর জাংশন বলো অথবা ট্রান্সফরমেশন জোন বলো, হ্যাঁ, তাহলে সারফেস থেকে এটা ডিপে তোমার বেসমেন্ট মেমব্রেন ক্রস করে যখন স্ট্রমাতে আসবে ইট বিকামস ইনভেসিভ ক্যান্সার, ঠিক আছে। এখন ডিপেন্ডিং অন দ্য ডেপথ আমরা স্টেজগুলি ভাগ হবে, আর হচ্ছে সারফেসের লিশনটা কত ডাইমেনশন, সেটার উপরে স্টেজিং ডিপেন্ড করবে। যে আমরা যখন স্পেকুলাম করে দেখব যে সারফেসে এটা কতটুকু, লেস দেন 2 সেন্টিমিটার না মোর দেন 2 সেন্টিমিটার না মোর দেন 4 সেন্টিমিটার এরিয়া ইনভলভ, বুঝতেছো জিনিসটা, সেটা দিয়েও স্টেজিংটা আলাদা আসবে। তাহলে স্টেজ 1A হচ্ছে এখানে স্ট্রমাল ইনভেশন হবে লেস দেন 5 মিলিমিটার ডেপথ। স্টেজ 1A2 যেটা স্ট্রমাল ইনভেশন মোর দেন 3 or more than 3 বাট শুড বি লেস দেন 5, এটা হচ্ছে স্টেজ 1A, ঠিক আছে। এতটুকু ইনভলভমেন্টে দেখা যায় লিম্ফ নোড ইনভলভমেন্ট ভেরি ভেরি রেয়ার, বুঝছো, ভেরি ভেরি রেয়ার। সেই জন্য কোনো পেশেন্টের যদি ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারি লাগে, যেমন ধর একটা ইয়াং পেশেন্ট হলো, তার ফ্যামিলি কমপ্লিট নাই, তাহলে স্টেজ 1A তে আমরা তোমার ইউটেরাস প্রিজার্ভ করে শুধু কোনাইজেশন মানে কোন বায়োপসি কোনাইজেশন করে ট্রিটমেন্ট করা যায়, বা ট্র্যাকিলেক্টমি সার্ভিসে কিছুটা পার্ট ফেলে দিয়ে তারপর ইউটেরাস বডি রাখা হয়, সার্ভিসের কিছুটা থাকে ইন্টারনাল লসের নিচে 1 to 1.5 সেন্টিমিটার মতো রেখে দেওয়া হয়, তারপর হচ্ছে বাচ্চা নিবে, তারপর তুমি ডেফিনেট ট্রিটমেন্ট করলাম। যাই হোক, এগুলি পরে আসবো আমরা। তাহলে সেই জন্যই স্টেজিংটা করা, যে তুমি ইউ ক্যান প্ল্যান দ্য ট্রিটমেন্ট and not only the extent. এখন কোনো পেশেন্ট যদি সে না চায় তাহলে গো ফর টোটাল অ্যাবডোমিনেস্টেক্টমি। এখন স্টেজ 1A তে যেহেতু লিম্ফ নোড ইনভলভমেন্ট ইজ ভেরি রেয়ার, তখন আমরা শুধু সিম্পল হিস্টেক্টমি করলেও চলে যাবে, বুঝছো, এখানে র্যাডিক্যাল হিস্টেক্টমি না করলেও চলবে। এগুলি তোমরা আস্তে আস্তে আরো পড়বা যখন বুঝবা। এখন হচ্ছে স্টেজ 1B, তাহলে A হচ্ছে স্ট্রমাল ইনভেশন লেস দেন 5, B হচ্ছে স্ট্রমাল ইনভেশন মানে বিটাও কিন্তু ইনভেসিভ ক্যান্সার কনফাইন টু দ্য সার্ভিস। এখানে একটা কথা লেখা নাই, ইট ইজ ক্লিনিক্যালি ভিজিবল, বুঝছো। স্টেজ 1A ছিল মাইক্রোস্কোপিক ডায়াগনোসিস, স্টেজ 1B হচ্ছে ইট ইজ ক্লিনিক্যালি ভিজিবল থাকবে, অথবা তোমার যে যদি ক্লিনিক্যালি ভিজিবল না হয় অথবা মোর দেন 5 মিলিমিটার ডেপথ হলে এটা স্টেজ 1B হয়ে যাবে, বুঝতেছো। যেহেতু এটা ক্লিনিক্যালি ভিজিবল, এটার মধ্যে 3টা স্টেজ B1, B2, B3, ইট ইজ মডিফাইড। এটা আগের স্টেজের আগের প্রিভিয়াসলি ছিল না, 3টা স্টেজ অ্যাকর্ডিং টু দ্য ডাইমেনশন, যে আমরা সার্ভিসের লিশনটা ডাইমেনশন দেখে বলবো। লেস দেন 2 হলে 1 B1, B2 হচ্ছে 2 or more than 2 সেন্টিমিটার, 3 হচ্ছে মোর দেন 4 সেন্টিমিটার, 4 or more than 4 সেন্টিমিটার, ঠিক আছে। কিন্তু এটা B1, B2, B3 ডাইমেনশন দিয়ে করেছে, আর ডেপথটা হচ্ছে মোর দেন 5 মিলিমিটার। কথা বুঝতে পারছো? এই সবগুলি বেলায় মোর দেন 5, এই ডাইমেনশন গুলি দিয়ে ভাগ করেছে কেন? কারণ হচ্ছে এই ডাইমেনশন যত বেশি ডাইমেনশন বাড়বে, তার মানে হচ্ছে ইনভলভমেন্ট তত বেশি হবে, তত বেশি তোমার প্ল্যানিংটা চেঞ্জ হবে। আচ্ছা, আমরা পরে ওর প্ল্যানিংটা বলবো। স্টেজ 3 তে আসো, সরি স্টেজ 2। স্টেজ 2টাতে হচ্ছে যে গ্রোথ হ্যাজ এক্সটেন্ডেড বিয়ন্ড দ্য সার্ভিস, বা ইট মানে
গ্রোথ তো শুধু সার্ভিসে ছিল, এখন এটা কোথায় গেল? তোমার আপার টু-থার্ড অফ দ্য ভেজাইনা অর দ্য প্যারামেট্রিয়াম। যদি শুধু ভেজাইনা ইনভলভমেন্ট হয় তাহলে স্টেজ 2A, আর যদি ভেজাইনা ইনভলভমেন্ট করে প্যারামেট্রিয়ামে যায় তাহলে স্টেজ 2B। স্টেজ 2A এর আবার A1 A2 আছে অ্যাকর্ডিং টু দ্য ডাইমেনশন অফ ইনভলভমেন্ট। ঠিক আছে, টিউমার যদি লেস দ্যান 4 সেন্টিমিটার থাকে তাহলে A1 আর 2 A2 হবে 4 or more than 4 সেন্টিমিটার। আচ্ছা, এবার আসো স্টেজ 3। স্টেজ 3 তে কোন স্টেজে আমরা স্টেজ 3 বলবো? যদি লোয়ার থার্ড অফ দ্য ভেজাইনা ইনভলভমেন্ট হয় স্টেজ 3, অথবা প্যারামেট্রিয়াম ইনভলভমেন্ট হয়েছে আপ টু দ্য ল্যাটারাল পেলভিক ওয়াল। ঠিক আছে, সো স্টেজ 2 তেও তোমার ভেজাইনা ইনভলভমেন্ট আছে, কিন্তু প্যারামেট্রিক ইনভলভমেন্ট আছে, কিন্তু ল্যাটারাল পেলভিক ওয়াল পর্যন্ত ইনভলভমেন্ট নাই। এটা বারবার বলছি কেন? যখন স্টেজ 3 তে লোয়ার থার্ড অফ দ্য ভেজাইনা ইনভলভমেন্ট হয় সেটা স্টেজ 3A, আর বি হচ্ছে প্যারামেট্রিয়াল ইনভলভমেন্ট আপ টু দ্য ল্যাটারাল পেলভিক ওয়াল। ব্যাপারটা হচ্ছে ব্রড লিগামেন্টের এই যে ইউটেরাসের পাশে তোমার পাশ দিয়ে কথা হচ্ছে না, সার্ভিস আর ল্যাটারাল ফর্নিক্সের সাইড দিয়ে দ্য ইউরেটার যায়। কথা বুঝতে পারছো? যখন দ্য গ্রোথ হ্যাজ এক্সটেন্ডেড বিয়ন্ড দ্য তোমার ভেজাইনা ইনভলভিং দ্য প্যারামেট্রিয়াম, তখন দ্য গ্রোথ এনসার্কলস দ্য ইউরেটার and usually does not pierce the ureter, but it encircles the ureter and causes constriction. কারণ গ্রোথে তোমার হচ্ছে আস্তে আস্তে এটা কনস্ট্রিকশন করে দেয়। কনস্ট্রিকশন হলে তোমার there is obstruction the urine flow and there is development of hydroureter hydronephrosis. তো একটা ডায়াগনোস কেস অফ তোমার যদি সার্ভাইকাল ক্যান্সার, তুমি যদি দেখো হাইড্রোইউরেটার হাইড্রোনেফ্রোসিস পাচ্ছ আইভিউ করে, ইন্ট্রাভেনাস পাইলোগ্রাফি করে, অথবা আল্ট্রাসাউন্ড করে দেখলা যে হাইড্রোইউরেটার হাইড্রোনেফ্রোসিস আছে, তাহলে এটা চোখ বন্ধ করে স্টেজ 3B হয়ে যাবে। ঠিক আছে, আর যদি তোমার ইমেজিং টেকনিকে তোমার যদি বলে লিম্ফ নোড ইনভলভমেন্ট আছে তাহলে স্টেজ 3C হয়ে যাবে। যদিও দেখা যাচ্ছে যে সার্ভিসে গ্রোথ আছে, ভেজাইনাতে ইনভলভমেন্ট নাই, তুমি বুঝতে পারছো না, হ্যাঁ গ্রোথটা অত বড় না, কিন্তু লিম্ফ নোড ইনভলভমেন্ট আছে, তাহলে এটা স্টেজ 1 2 আর হবে না, এটা স্টেজ 3C তে চলে যাবে। যদি শুধু পেলভিক নোড ইনভলভমেন্ট থাকে তাহলে C1, আর প্যারায়োটিক গেলে C2। আর স্টেজ 4টা কি? স্টেজ 4 হচ্ছে তোমার পেলভিক অর্গান ইনভলভমেন্ট। এতে হচ্ছে ব্লাডার এন্ড রেকটাম, আর বি হচ্ছে বিয়ন্ড দ্য পেলভিস, ডিস্টান্ট মেটাস্টাসিস। বুঝতেছো? বিয়ন্ড দ্য পেলভিস অথবা ডিস্টান্স, ব্রেন, লাংস, ভার্টেব্রাল কলাম, বোনস, এগুলি হলে তাহলে কমনলি এখান দিয়ে যায়। হ্যাঁ, এন্ড ওকে, ক্লিয়ার হয়েছে স্টেজিংটা? তুমি এটা বারবার করে একটু মুখস্থ করতে হবে। তোমার সার্ভাইকাল স্টেজিংটা পরীক্ষার সময় জিজ্ঞেস করে, কথা বলছে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর হয়েছে একটু ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন আছে এখানে? হ্যালো, কেউ জি কথা ম্যাম। বলে না? আচ্ছা, বুঝছো তো স্টেজিংটা? জি ম্যাম। তাহলে স্টেজিংটা করতে হলে ইট ইজ এ ক্লিনিক্যাল স্টেজিং, এবং সামটাইমস অ্যানেস্থেসিয়া ইজ নিডেড। অ্যানেস্থেসিয়া ছাড়া এটা এক্সামিনেশন করাটা ডিফিকাল্ট হয়ে যায়, কারণ অ্যানেস্থেসিয়া দিলে পেশেন্টটা, মানে জেনারেল অ্যানেস্থেসিয়া দিলে পেশেন্ট রিল্যাক্স হয়, তখন আমার প্যারামেট্রিয়াল ইনভলভমেন্টটা ভালো বোঝা যায়। কথা বুঝতে পেরেছো? তো তোমরা স্টেজিংটা ভালো করে পড়ো। এখন স্টেজিং এর পরে হচ্ছে তোমার ট্রিটমেন্ট অপশন আসবে। অ্যাকর্ডিং টু দ্য স্টেজিং ট্রিটমেন্ট অপশন আসবে। আমরা মেজর আমরা অপশনগুলি কি কি? সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, কম্বিনেশন। ঠিক আছে, তো তোমরা এতদিন পর্যন্ত আমরা বলতাম স্টেজ 2A, মানে আপার পার্ট অফ দ্য ভেজাইনা ইনভলভ, নট দ্য প্যারামেট্রিয়াম। 2A পর্যন্ত এখনো বলে, 2A পর্যন্ত অনেকেই এখন ওয়ার্ড ইউজ করে। হ্যাঁ, কিন্তু নিউ টেকনোলজি হচ্ছে যে ওরা এখন স্টেজ 1B1 পর্যন্ত বোধহয় করে, B2 B3, মানে যখন ডাইমেনশন 4 সেন্টিমিটার 2 সেন্টিমিটার বেশি হয়ে যায় বোধহয় কাট অফ। হ্যাঁ, তারপরে বোধহয় আর করে না, এটা আমার দেখতে হবে। নিউ এই যে আমি যে স্টেজিংটা বলছি এটা আমাদের টেক্সট বুকে এখন আসি। হ্যাঁ, কিন্তু এটাই ওয়াইডলি প্র্যাকটিস। তো তোমরা
তোমাদেরকে আমরা এখন পর্যন্ত আমরা বলতাম স্টেজ 2A পর্যন্ত আমরা সার্জারি করতে পারি, এটা আপাতত জেনে রাখো। প্রিভিয়াসলি আমরা কি বলতাম যে স্টেজ 2A পর্যন্ত আমরা রেডিক্যাল হিস্টেরেক্টমি করব and more advanced কেসে রেডিওথেরাপি, রেডিওথেরাপি ইন অল স্টেজেস। যেমন ধরো কেউ যদি তোমার, কারণ ইফেক্টিভনেস মানে প্রগনোসিস, হ্যাঁ, is almost equal in both way, either surgery or radiotherapy. You have to select single modality of treatment. ওরকম না যে আমি সার্জারি করলাম বাকি তারপর রেডিওথেরাপি দিলাম, এরকম না। তোমাকে ভালো করে অ্যাসেস করতে হবে পেশেন্টের, সবকিছু দেখতে হবে, স্প্রেড অফ দ্য ডিজিজ দেখে যে which treatment should be more effective for her as a curative therapy, তাই না? আমরা তো কিউরেটিভ করতে যাবো, আমরা ঠিক করতে যাবো পেশেন্টটাকে। সেই জন্য আমাদেরকে ভালো করে অ্যাসেস করে এটা দিতে হবে, যেটা সিঙ্গেল মোড অফ থেরাপি, সিঙ্গেল মোডালিটি অফ ট্রিটমেন্ট। মানে আমি দুইটা কম্বাইন কখনোই চেষ্টা করবো না, ইনিশিয়াল আমার প্ল্যানে থাকবে না। হ্যাঁ, কখন হয়, যেমন ধর সার্জারি করার পর দেখা যাচ্ছে লিম্ফোভাস্কুলার স্পেস ইনভলভমেন্ট আছে, লিম্ফ নোড ইনভলভমেন্ট আছে, তখন রেডিওথেরাপি দিয়ে সেটা ট্রিটমেন্ট করতে হয়, কথা বুঝছো? কিন্তু ইনিশিয়াল প্ল্যান শুড বি সিঙ্গেল মডেলিটি অফ ট্রিটমেন্ট। সেই জন্য এখন স্টেজিংটা ভালো করে দিতে হয়। আমার কথা বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমাদের কি থাকে স্টেজিং, তুমি বলবা ট্রিটমেন্ট অ্যাকর্ডিং টু দ্য স্টেজ আসবে, সার্জারি, রেডিওথেরাপি, আর এটা হচ্ছে কেমোথেরাপি এন্ড কম্বিনেশন। এখন তোমাদের কিছু সার্জারিতে, কিছু আমরা অত ডিটেলস না জানলেও সার্জারিতে আমরা কি কি, এদের রেডিক্যাল হিস্টেরেক্টমি, হ্যাঁ, তোমাদের এমবিবিএস কিন্তু আমরা যদি ভেরি স্টেজ 1A তে যদি থাকে, A1 এ থাকে, আমরা কিন্তু সিম্পল হিস্টেরেক্টমি করতে পারি, কারণ ওখানে লিম্ফ নোড ইনভলভমেন্ট হয় না, হ্যাঁ, রেয়ার। সেই জন্য অনেক সময় করা যেতে পারে, অথবা ফার্টিলিটি প্রিজার্ভিং সার্জারি করতে পারি, এগুলো আমরা ডিটেলসে পরে আবার করবো। আর যদি রেডিক্যাল হিস্টেরেক্টমি করি, রেডিক্যাল মানে হচ্ছে যেখানে আমরা গ্রোথ আছে সেটা, পসিবল সাইট অফ এক্সটেনশন সেটা। আচ্ছা, আরেকটা জিনিস, গ্রোথ স্প্রেড হয় কিভাবে? সার্ভাইকাল ক্যান্সার মোড অফ স্প্রেড একটা হচ্ছে ডিরেক্ট স্প্রেড টু দ্য সারাউন্ডিং অর্গানস, লাইক সার্ভিসে ছিল তো, সেখান থেকে ভেজানা, প্যারামেট্রিয়াম, তারপর হচ্ছে লিম্ফ নোডস, হ্যাঁ, যাচ্ছে, তারপরে দেন লিম্ফেটিক স্প্রেড এন্ড হেমাটোজেনাল স্প্রেড, ঠিক আছে, এইভাবে যায়। সো লিম্ফেটিক স্প্রেডে হচ্ছে তোমার পেলভিক লিম্ফ নোডের আমরা নাম জানতে চাই অনেক সময়, কোন কোন লিম্ফ নোডে যায়। প্যারাসার্ভাইকেল যায়, তারপরে হচ্ছে গ্রেট ভেসেলস, অ্যালং দ্য গ্রেট ভেসেলস এর লিম্ফ নোড আছে, অবক্রেটর, কমন আইলিয়াক, ইন্টারনাল আইলিয়াক, এক্সটার্নাল আইলিয়াক এন্ড স্যাক্রাল, ঠিক আছে। যখন সার্জারি করা হয় এই লিম্ফ নোড গুলি ফেলা হয়, এক্সেপ্ট দ্য স্যাক্রাল, স্যাক্রালটা ফেলা যায় না, বিহাইন্ড দ্য রেকটাম থাকে, এটা ফেলা যায় না, এটা ছাড়া বাকিগুলি ফেলা হয়। ইভেন প্যারায়োটিক যদি লিম্ফ নোড ইনভলভমেন্ট থাকে সেটাও ফেলা হয়। আমার কথা বুঝতে পারছো? এটা অনেক সময় পরীক্ষা আমরা জিজ্ঞেস করি যে লিম্ফোঅ্যাডিনোটমিতে which lymph nodes are to be removed, ঠিক আছে, এটা। আচ্ছা, কি কি স্ট্রাকচার আমরা ফেলি তাহলে? গ্রোথ যেখানে আছে তাহলে শুধু সার্ভিস আমরা ফেলবো না, আমরা ইউটেরাস ফেলবো, আর আপার 2/3 বা আপার হাফ অফ দ্য ভেজানা ফেলা হয়। প্যারামেট্রিয়াম, ব্রড লিগামেন্টের মাঝখানে টিস্যুস, প্যারামেট্রিয়াম ফেলা হয়। টিউবস এন্ড ওভারিজ, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য এজ। যদি ভেরি ইয়াং হয় তাহলে তোমার ওভারিন ফাংশন যদি লাগে তাহলে আমরা অনেক সময় ওভারি প্রিজার্ভ করি বা দুইটা টিউব ফেলে দেওয়া হয়। তাহলে তোমরা বলবা সেটা হচ্ছে ইউটেরাস, both adnexa, মানে adnexa means tube and ovary, both adnexa, parametrium and upper half of the vagina and pelvic lymph nodes, pelvic draining lymph nodes, ঠিক আছে। অ্যাটলিস্ট একটু বলতে পারতে হবে যে আমরা সার্জারিতে কি কি ফেলি। আর রেডিওথেরাপি, এখানে শুধু এটা না, কি কমপ্লিকেশন হবে এগুলি আরো আসবে, এখানে পড়া তো শেষ নাই। আর রেডিওথেরাপি আমরা সিঙ্গেল মডেলিটি অফ ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে, যেমন ধরো যে সার্জারি করা যাচ্ছে না, হ্যাঁ, সার্জারি করা যাচ্ছে না কোনো কারণে, প্রিভিয়াস কোনো ডিজিজ প্রসেস আছে, সার্জারি করা যাচ্ছে না, এটা হলো একটা, অথবা অ্যাডভান্স কেসেস আছে, অথবা শি ইজ আনফিট ফর সার্জারি, সেটাও হতে পারে, হ্যাঁ। তো তোমার হচ্ছে পেশেন্ট চয়েস হতে পারে। তো রেডিওথেরাপিতে সাকসেস রেট ইজ অ্যাজ গুড অ্যাজ তোমার হচ্ছে সার্জারি, ওকে। তো রেডিওথেরাপিতে গামা রে দেওয়া হয়, ইনডিভাইডেড ডোজে দেওয়া হচ্ছে, টোটাল ডোজ একটা সিঙ্গেল ডেতে দেওয়া হয়, এটা ফ্র্যাকশন করে দেওয়া হয়, হ্যাঁ। তাহলে সাইড ইফেক্ট কমপ্লিকেশনস গুলি কম হবে। তুমি যদি সিঙ্গেল ডোজ একবারে দিয়ে দাও তাহলে রেজাল্ট ভালো হবে না,
এবং কিওর হবে না, বরঞ্চ কমপ্লিকেশনস এর পেশেন্টটা খারাপ হয়ে যাবে। তো এটা ডিভাইডেড ডোজ দেওয়া হয়। দুইটা মেথড থাকে, একটা হচ্ছে আমরা ব্র্যাকিথেরাপিতেই, একটা হচ্ছে এক্সটার্নাল বিম রেডিওথেরাপি, হ্যাঁ, টেলিথেরাপি। ব্র্যাকিথেরাপি আর টেলিথেরাপি, মানে ব্র্যাকিথেরাপি হচ্ছে আমরা এই যে গামা রেটা দেওয়া হয়, যে তোমার হচ্ছে কোবাল-60 এগুলি তোমার ভেজাইনা ইউটেরাসের মধ্যে দেওয়া হয়। লোকালি তোমার আমাদের ম্যাক্সিমামটা হচ্ছে যেখানে গ্রোথ আছে সেখানে ম্যাক্সিমাম ডোজ দেওয়া, হ্যাঁ। আর যত এবে ফ্রম দ্য তোমার হচ্ছে টিস্যুস গুলি থাকে তাদেরকে কম ডোজ দেওয়া, কারণ হচ্ছে সার্ভিসের পাশে তোমার রেকটাম থাকে, ব্লাডার থাকে, লুপস অফ বাউল থাকে। তুমি যদি ওখানে যদি বেশি ডোজ দাও তাহলে সেখানে বাউল ইনজুরি, ব্লাডার প্রবলেম এগুলি হবে, কারণ বাউল ইজ ভেরি রেডিও সেন্সিটিভ, বুঝছো? তাহলে ব্র্যাকিথেরাপিতে হচ্ছে যখন তুমি তোমার হচ্ছে যে রেডিও আইসোটোপ যেটা, হ্যাঁ, যে কোবাল যেটা, সেটা আমরা ভেজাইনার ভল্টে দিই, ভেজাইনার ফর্নিক্সে দিই, আর হচ্ছে ইন্টারভিউটাইল দিই। ম্যাক্সিমাম ডোজ ওখানে লোকালি দেওয়া হয়। তোমরা পড়বা এ পয়েন্ট থাকে, বি পয়েন্ট থাকে, এখন আর ওটা ছবি আঁকতে হবে, আমরা বলবো সেটা। তো এখানে দিলাম। তারপর এখন হচ্ছে তোমার ভেঙে ভেঙে দিতে হয়, ফ্র্যাকশন করে করে দিতে হয়। ফিজিসিস্ট থাকে, সে ডোজটা ঠিক করে নেয়, তারপর ভেঙে ভেঙে দেয়, ঠিক আছে? সবটা একসাথে দেওয়া যায় না, ওকে? এবং তোমাদের এই রেডিওথেরাপি কাজ করে কিভাবে? বাই ডিস্ট্রয়িং দ্য ড্যামেজিং দ্য নিউক্লিয়ার স্ট্রাকচার, হ্যাঁ। সেলের যেগুলি অ্যাক্টিভলি ডিভাইডিং সেলস থাকে তাদের নিউক্লিয়ার স্ট্রাকচারকে তোমার ড্যামেজ করে, হ্যাঁ। এবং হোস্টে কিছু প্রোটেক্টিভ রেসপন্স করে, আর্থ্রাইটিস করে, ফাইব্রোসিস করে, হ্যাঁ। কিন্তু র্যাপিডলি ডিভাইডিং সেলের, যেহেতু ক্যান্সার সেল একটা র্যাপিডলি ডিভাইডিং সেল, সেখানে নিউক্লিয়ার অ্যাপারেটাস বা নিউক্লিয়ার টিস্যুস গুলি যেগুলি থাকে, নিউক্লিয়ার টিস্যু না, এটাকে কি বলবো, নিউক্লিয়াস বলতে পারো, নিউক্লিয়ার ম্যাটেরিয়াল বলতে পারো, হ্যাঁ, সেগুলিকে সে ড্যামেজ করে। কথা বুঝতে পারছো? তো এই করার সময় হোস্টের কিছু রিয়াকশন হয়, ফাইব্রোসিস হয়, আর্থ্রাইটিস হয়, হ্যাঁ, ইনফ্লামেশন হয়। তো তখন কিছু কমপ্লিকেশন অ্যারাইজ করে, সেই কমপ্লিকেশন গুলি তোমাদের মুখস্থ করতে হবে। কথা বলছো? যে কমপ্লিকেশন গুলি হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন কি হয়, লেট কমপ্লিকেশন কি হয় রেডিওথেরাপি, এগুলি তোমরা পড়ো। তারপর আমরা, এটা লাগবে তোমাদের, এই যে রেডিওথেরাপির ইমিডিয়েট অ্যান্ড লেট কমপ্লিকেশন পরীক্ষা আসে, হ্যাঁ। রেডিক্যাল হিস্টেরেক্টমি অ্যান্ড তোমার নর্মাল যে হিস্টেরেক্টমি, সিম্পল হিস্টেরেক্টমি, কমপ্লিকেশনস আর অলমোস্ট সেম, কিন্তু রেডিক্যাল হিস্টেরেক্টমি যেহেতু লিম্ফ নোড ফেলা হয়, সেই জন্য লিম্ফিডিমা হয়, লিম্ফোসিস্ট হয়, কিছু কিছু ব্লাডার অনেক ডিসেকশন করা হয় দেখে ব্লাডার অ্যাটমিসিটি হয়, রিটেনশন হয়, তারপর হচ্ছে ইউরিন